আমরা অত্যন্ত আনন্দিত এবং আমার চকরিয়া তথা বড়তলি ফরসা সাংগঠনিক ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আমরা অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে উনি একজন বিজ্ঞ লোক। উনি যে উন্নয়নের যে রূপকার কক্সবাজার জেলা সেটাও পরীক্ষিত এবং প্রমাণিত যে উনি 1996 সালের নির্বাচনে আসার আগেও নিয়মতান্ত্রিকভাবে যেটা মানুষের প্রয়োজন সেটা উনি কাজ করে, যেমন 92 থেকে 96 পর্যন্ত চকরিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চকরিয়ার শিক্ষিত বেকার ছেলেদেরকে চাকুরির সংস্থান, এই কার্যগুলি সম্পন্ন করে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন 1996 সালে। সেই নির্বাচনেও ওনাকে বিপুল ভোটে বিজয় লাভ করে সংসদে পাঠিয়েছিল। তারই ধারাবাহিকতায় 2001 সালেও উনি নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হয়েছেন এবং প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের চকরিয়া তথা কক্সবাজারের গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে সম্পূর্ণ কিছুর পরিকল্পনা আমি জানি, যেহেতু আমি একজন রাজনীতি করি এবং জেলা পর্যায়ে বিচরণ করি। ওনার সেই পরিকল্পনা মোতাবেক কক্সবাজার জেলায় গভীর সমুদ্র বন্দর আপনার প্রতিষ্ঠিত হয়েছে এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিকল্পনাগুলো হচ্ছে আমাদের বিজ্ঞনেতা সালাউদ্দিন সাহেব। উনি একজন বিশেষ ক্যাডার ছিলেন। উনি যখন বিশেষ ক্যাডার ছিলেন তখন আমার মনে হয় বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে একমাত্র ল সাবজেক্ট ছিল, অনার্সে পাশ করে বিসিএস পাশ করলো, মেস্টেট হলো, এডিসি হলো, এফইএস হলো। এইগুলি সম্পূর্ণ আমি মনে করি ওনার মেধার ভিত্তিতে ওনার অগ্রগতি। ঠিক একইভাবে বর্তমান যে মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন, আমি মনে করি আমি বাংলাদেশের প্রায় অধিকাংশ শতকরা আমার মনে হয় 95% লোকেরও অধিক জনগণ এখন সালাউদ্দিন সাহেবকে চিনেন এবং উনি গত যে জাতীয় সংস্কার ঐক্যমত কমিশনে যে 9টি মাস বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের মানুষ কিভাবে জীবনযাপন করবে, এই দেশের সংবিধান কি হবে, এই দেশের মানুষ কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে, এই দেশের কিভাবে শিক্ষিত লোকেরা চাকরি পাবে, সব কিছুর বিষয়ের উপর উনি যে সংবিধান নিয়ে আলোচনা করেছেন, উনি যে কথাগুলো উপস্থাপন করেছেন সংবিধানের মাধ্যমে, আমি মনে করি ওনার কথাগুলোর উপর ভিত্তি করে জুলাই সনদ 24শে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হলো উনি যে আপনার 11ই সেপ্টেম্বর 17ই সেপ্টেম্বর বাংলাদেশের যে জুলাই সনদের উপর যে 9টি মাস আলোচনা হয়েছিল, সেই আলোচনাগুলি যে কথাগুলো উপস্থাপন করেছিল, সেই কথাগুলো আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি শুনি বা আমল করি, এটা অত্যন্ত একজন মেধাবী ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হয়। তাই আমাদের সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যে মন্ত্রণালয় দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আশা করি ওনার মেধা সম্পন্ন ব্রেন দিয়ে বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনায় সচেষ্ট থাকবে এবং সাথে সাথে পারিপার্শ্বিক মন্ত্রণালয়ের যেমন বিভিন্ন উন্নয়নের খাতকে
শক্তিশালী করবে। এবং পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এটা আমাদের দৃঢ় ধারণা। আমরা অনেক আনন্দের সহিত শান্তিপূর্ণভাবে আমরা অনেক দিন পর ভোট দিতে পেরেছি। ভোট দেওয়ার পর আমাদের আকাঙ্ক্ষা ছিল এই চকরিয়া পেগুয়া মাতামুহুরীতে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন সাহেবকে বিজয় করব। ইনশাল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহর রহমতে সফল হয়েছে। আমরা মনে করছিলাম আমাদের প্রিয় নেতা সাবেক বিএনপি সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল। আমরা আশা করছিলাম বর্তমান আমাদের প্রিয় নেতা সড়ক যোগাযোগ মন্ত্রী, আশা করছিলাম আমাদের প্রিয় নেতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বাংলাদেশের এখন প্রশাসনিক ব্যবস্থা অনেক অনেক উন্নতি হবে। আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব একজন পরীক্ষিত, উনি এই চকরিয়া পেগুয়াকে উন্নয়নে ভাসিয়ে দিয়েছে। আমরা আশা করব আগামীতেও আমাদের এই কক্সবাজার জেলাকে মডেল একটি আধুনিক জেলা হিসাবে পরিণত করবে।